যে বাংলাদেশে বসে কিভাবে দিল্লিতে এই হামলার ছক কষা হয়েছিল, দিল্লিতে কারা কারা এসেছেন অতি সম্প্রতি। আজকে আমাদের প্রধানমন্ত্রী যখন ভুটান থেকে কথা বলেছেন, উনি খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমরা ছাড়বো না। কথায় আছে, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। দিল্লির লালকেল্লায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে, আর এই হামলা বাংলাদেশে বসে পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। এতদিন ভারতের উপর হামলার পিছনে পাকিস্তানকে দায়ী করে আসলেও এখন তারা বাংলাদেশকে দায়ী করছে। দিল্লির বুকে হামলার প্রতিশোধে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেও সার্জিক্যাল স্ট্রাইক করা হবে বলে দাবি করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। ভারতীয়দের ষড়যন্ত্রের ফাঁদে এবার বাংলাদেশ ভারতকেই ফেলার প্রস্তুতি নিয়ে রেখেছে। দিল্লিতে বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পথে কি ভারত? এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। যে বাংলাদেশে বসে কিভাবে দিল্লিতে এই হামলার ছক কষা হয়েছিল, দিল্লিতে কারা কারা এসেছেন অতি সম্প্রতি এবং লুকিয়ে চুরিয়ে দিল্লির দিকে কেন নজর, সেদিকে তো আমরা নজর রাখবো এবং তার পাশাপাশি আপনাদেরকে নিয়ে যাব সীমান্তে, যেখানে ইন্ডিয়ান আর্মির ফাইটার ট্যাঙ্ক ইতিমধ্যেই বর্ডারে নেমেছে। আপনাদেরকে দেখাবো জয়সালমীর বর্ডারের ছবি, যেখানে অপারেশন ত্রিশূল ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখুন, এটা হচ্ছে জয়সালমীরের ছবি। বর্ডার এলাকার ইতিমধ্যেই কিন্তু ভারতীয় সেনার তীক্ষ্ণ নজরদারি চলছে। এই দিল্লির ঘটনার দিকে তাকিয়ে কোনো রকম ভাবে এই ছকটা বাংলাদেশে বসেই কি ছকা হয়েছে? তাহলে দিল্লিতে কি কাউকে পাঠানো হয়েছিল লুকিয়ে রেইকি করতে? দেখুন, এই রেখিটা তো এখানকারই লোক করলো, কিন্তু আপনি কত সুন্দরভাবে বাংলাদেশ পাকিস্তানের রিলেশনটা বের করলেন। আপনার মনে করে দিই আমির খান মুত্তাবি, তালিবানের যিনি ফরেন মিনিস্টার আমাদের ভারতে এসেছিলেন, উনি আমাদের দেওবন্দেও গিয়েছিলেন ওদের সেমিনারিতে, ওদের মাদ্রাসায় ভাষণ দিতে। ইনি কারা? ওরা তাহরিকে তালিবান পাকিস্তান। আজকে পাকিস্তান আর্মির যতগুলো লোককে মারছে, যতগুলো এ করছে, পাকিস্তান আর্মি আজকে কোনো জায়গা নেই, ওরা পালাচ্ছে। ওরা কত জায়গাতে ওদের প্যান্ট খুলে দিয়েছে। এই আফগানিস্তানের যারা আছে, যারা তালিবানিরা আছে, ওরা পাকিস্তানি সেনার প্যান্ট খুলে এরকম দেখাচ্ছে। এটা লজ্জার বিষয়। বা আপনার বালুচিস্তানে দেখুন, ওদের প্যান্ট খুলে দিয়েছে, ওরা বর্দি ছেড়ে পড়ে গেছে কি আমি আর পাকিস্তানি সেনা নয়। এরা এসে বাংলাদেশে এসে ইউনুস, এই সন্ত্রাসবাদী ইউনুস এটাই চাইছিলেন উনি এতদিন ধরে, যে জানুয়ারি মাস থেকে যে ইনি করেছিলেন। আজকে শুধু আমরা চেষ্টা কি করছি যে এই যে 10 জন লোক ধরা পড়েছে, যার মধ্যে মহিলা আছেন, ডক্টর আছেন, অনেক লোক যারা গাড়ি চালাচ্ছিল, ওর ওনারশিপ ট্র্যাকটা উঠে গেছে। আপনি দেখছেন 3000 কেজি থেকে বেশি এক্সপ্লোসিভ রিকভার হয়েছে, কমিউনিকেশন সিস্টেম, ল্যাপটপ, মোবাইল ফোন। এখন আর কোনো জিনিস নয়, এটা শুধু আছে যে ওরা কারা, কোন ব্রেন আছে, কোথায় আছে, আর ওই প্রমিসের উপর একটা ক্রস লাগিয়ে ওখানে ছড়া হবে। হয়তো ওটা বাংলাদেশে আছে, যেরকম লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন, রাইট, বা দাইসে লোক এসছে, AQIS এর লোক যারা এসছে ওদের উপরে। আর এই পাকিস্তান নেভি যেটা শিপ এসছে, আমার মনে হয় না ওখান থেকে বেরোতে পারবে। আমার মনে হয় না উনি বেরোতে পারবেন এখন, বিকজ উনি বুঝতে পেরেছেন যে ধাপে ধাপে আজকে আমাদের প্রধানমন্ত্রী যখন ভুটান থেকে কথা বলেছেন, উনি খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমরা ছাড়বো না। দিল্লির লালকেল্লায় বোমা বিস্ফোরণের পিছনে দায়ী ভারত নিজেই, তা ইতিমধ্যে প্রমাণ হয়েছে। বাংলাদেশ কিংবা পাকিস্তান নয়, বরং ভারতীয় কাশ্মীরের স্বাধীনতাকামী এক নাগরিক, যিনি পেশায় ডাক্তার, তিনি এই বিস্ফোরণ ঘটিয়েছেন। তবে এই ঘটনায় বাংলাদেশের কোনো সম্পৃক্ততা না থাকলেও ভারত ইচ্ছা করেই নিয়ে আসছে। উদ্দেশ্য পরিষ্কার, এটিকে অজুহাত বানিয়ে বাংলাদেশে বসানো তাদের আজ্ঞাবহ সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতনের প্রতিশোধ নেবে। ভারতীয়রা বাংলাদেশের জন্য যে ফাঁদ পেতেছে, সেই ফাঁদ এখন তাদের জন্যই কাল হবে। ভারত বাংলাদেশে আক্রমণ করলে সেই সুযোগে বাংলাদেশ পশ্চিমবাংলা ও 7 সিস্টার্স দখল করে অবিভক্ত বাংলাদেশ গঠন করবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।